হ্যালো বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ আর লতি দিয়ে পুষ্টিকর এবং খুবই সুস্বাদু খাবার রান্না করব। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ কিভাবে আমি তরকারি রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন তরকারিটা রান্না করি। বন্ধুরা, আমি চিংড়ি মাছটা আগে কেটে ভাপ দিয়ে রেখেছিলাম। সবার প্রথমে আমি লতিগুলো কেটে নেব। বন্ধুরা, আমি আগেই বলেছিলাম কিভাবে লতি কাটলে হাত কালার হয় না এবং হাতে এই কষটা ভরে যায় না। আজকে আমি লতিগুলো কাটছি, আপনারা আমার ভিডিওটা ফলো করুন। প্রথমে আমি হাতে তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা প্রথমে তেল লাগিয়ে নেবেন, তারপর একে একে লতিগুলো কাটবেন, দেখবেন হাত কালো হবে না। দেখতে পাচ্ছেন লতিগুলো আমি এইভাবে সবগুলো লতি কেটে নেব। লতি একটি পুষ্টিকর এবং খুবই সুস্বাদু খাবার। দেখুন লতিগুলো কাটা হয়ে গেছে, একদম সম্পূর্ণ লতি কত সুন্দর পরিষ্কারভাবে কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হাতেও কোনো কালার হয়নি। এইভাবে আপনারা লতি কেটে নেবেন, দেখবেন হাতেও কষ ভরে যাবে না। তাহলে চলুন তরকারিটা রান্না করি। দেখুন আমি এখানে কয়েকটা রসুন আর একটা পেঁয়াজ, 6-7টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আমি এটাকে পাটায় বেটে নেব। আমি মরিচ, পেঁয়াজ, রসুন একসঙ্গে পাটায় বেটে নিচ্ছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে 3 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা লতি দিয়ে রান্না করতে সরিষার তেল ব্যবহার করবেন, এতে করে খাবারের টেস্টটা বাড়িয়ে দেয়। আর একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা এবং পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে আগে লবণ দিয়ে নেবেন। 1/2 চামচ পরিমাণ আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তেলের উপরে। দিয়ে 2 মিনিট ভালো করে শুকনো মরিচটা ভেজে নেব, যাতে করে শুকনো মরিচের ঝালটা না থাকে। বন্ধুরা, শুকনো মরিচটা ভেজে না নিলে শুকনো মরিচের গুঁড়ো তরকারিতে ব্যবহার করলে অনেকেরই গ্যাসের সমস্যা দেখা দেয়। এইভাবে শুকনো মরিচ দিয়ে ভালো করে 2 মিনিট ভেজে নিয়ে মরিচটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটাও দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখানে আমি সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মনে রাখবেন, মশলাটা ভালো করে না কষালে মশলার গন্ধটা থেকে গেলে কিন্তু তরকারি টেস্টটা হবে না। তাহলে আপনারা ভালো করে আগে মশলাটা কষিয়ে নেবেন। এখানে আমি সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মনে রাখবেন, মশলাটা ভালো করে না কষালে মশলার গন্ধটা থেকে গেলে কিন্তু তরকারি টেস্টটা হবে না। তাহলে আপনারা ভালো করে আগে মশলাটা কষিয়ে নেবেন। মশলাটা কষানো হয়ে গেছে, আমি যে চিংড়ি মাছটা ভাপিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করছি। বন্ধুরা, অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। রান্নায় ঠান্ডা পানি ব্যবহার করলে তরকারির টেস্টটাও নষ্ট হয়ে যায় আর কালারটাও কেমন হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করা। চিংড়ি মাছটা আমি বেশি কষিয়ে নেব না, সামান্য চিংড়ি মাছটা কষানোর পরে উঠিয়ে রাখবো। চিংড়ি মাছ খুব বেশি
রান্না করলে শক্ত হয়ে যায়, চিংড়ি মাছ টেস্টটাও থাকে না। এই জন্য আমি চিংড়ি মাছকে সামান্য পরিমাণ কষিয়ে উঠিয়ে রাখবো। আমি একে একে সব চিংড়ি উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা উঠানো হয়ে গেছে। এবার আমি আরেকটু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি অন্য কোনো আর মশলা অ্যাড করবো না। সামান্য পরিমাণ মশলা দিয়ে লতি দিয়ে চিংড়ি রান্না করলে খুবই সুস্বাদু আর টেস্টি হয়। এবার আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। লতিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার সঙ্গে লতি মিশে যায়। দেখুন লতিটা কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি এখানে দিব না, যেহেতু লতিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে লতির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কারণ চিংড়ি মাছটা পরে দেওয়ার কারণ হলো সিদ্ধ কম হবে, আর এতে করে চিংড়ি মাছের টেস্টটাও ঠিক থাকবে। খুব বেশি চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গেলে এর টেস্ট থাকে না। দেখুন তরকারিটা প্রায়ই হয়ে গেছে। আমি আর একবার ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। দেখুন চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করছি। এতে করে খাবারের টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আপনারা চেষ্টা করবেন এই রান্নার আগ মুহূর্তে চিনিটা ব্যবহার করতে। কারণ আমরা যখন মশলা কষাই তখন যদি চিনি ব্যবহার করি তাহলে এই লতিটা সেদ্ধ হতো না, শক্ত শক্ত হয়ে থাকতো। এই জন্যে আমি মশলা কষানোর সময় চিনি ব্যবহার করি না। আমি নামানোর আগ মুহূর্তে চিনিটা ব্যবহার করি। এতে করে তরকারি কালারটা এবং খেতেও খুবই টেস্টি হয়। আপনারা এইভাবে পরে চিনি ব্যবহার করবেন। আর এখানে আমি সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটা কথা মনে রাখবেন, চিংড়ি মাছ রান্না করার সময় কখনো জিরে ব্যবহার করবেন না। কারণ জিরে ব্যবহার করলে চিংড়ি মাছের গন্ধটা থাকে না এবং চিংড়ি মাছের যে স্বাদ ওটাও পাওয়া যাবে না। আমি কিন্তু এখানে জিরে দিইনি, জিরে ছাড়াই তরকারিটা রান্না করেছি। আমি একটু দেখে নিচ্ছি লবণটা হয়েছে কিনা। লবণটাও ঠিক আছে, আর তরকারি কালারটাও খুবই সুন্দর। এখানে আমি 2-1টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার আমি ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি 2-3 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এতে করে মশলাটা ঢুকে যাবে। এই জন্য আমি 2-3 মিনিট এটাকে ঢেকে রাখবো। দেখুন 3 মিনিট পরে আমি এসেছি। কত সুন্দর। বন্ধুরা আমি যেভাবে রান্না করেছি আপনারা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদম চেটেপুটে খাবেন এবং আমার কথা স্মরণ করবেন। তাহলে বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।